তোমাকে আর কাঁদতে হবে না। ও বাবা, এ তো দেখছি সেই জাদুই গাই। মা মা, আমি কখন থেকে বসে আছি, তুমি কিছুই বলছো না। বলছো একটু পরে খেতে দেবে। আমি আর কতক্ষণ সইব বলো? আমার অনেক ক্ষুধা লেগেছে মা, আমাকে খেতে দাও তুমি প্লিজ। আমি যে আর খিদে সইতে পারছি না মা, আমাকে কিছু একটা খেতে দাও মা, আমার অনেক ক্ষুধা লেগেছে মা। মা টুকি, তুই আর কাঁদিস না, তোর বাবা বাজার থেকে আসলে রান্না করব। তোর বাবা না আসলে আমি কি রান্না করে দেব বল? বাড়িতে তো কিছুই নেই। একটু অপেক্ষা কর আমার মা, তোর বাবা বোধহয় এক্ষুনি চলে আসবে, তারপর আমি তোকে রান্না করে দেব রে মা, একটু সবুর কর মা। না না, সেই কখন থেকে তুমি বলছো একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আমার আর দেরি সইছে না মা, আমার অনেক খিদে পেয়েছে। আমি কিচ্ছু জানি না, আমাকে এক্ষুনি খেতে দাও। সেই স্কুল থেকে ফিরে কখন থেকে বসে আছি, খেতে দেওয়ার নামই নিচ্ছ না। মা মা, ওই দেখো আকাশে একটা সোনালি গরু উড়ে যাচ্ছে। হ্যাঁ রে টুকি, তাই তো, এমন গরু তো আমি জীবনেও দেখিনি। কত সুন্দর সোনালি গাই, রংটা চকচক করছে সোনার মতন। এ আবার কেমন গরু রে টুকি? গরু কি আবার আকাশে চলাফেরা করতে পারে রে? দেখ দেখ, এটা মনে হয় কোনো সাধারণ গরু না, ওটা তো সত্যি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে রে। ওগো শুনছো, কত রাত হয়েছে, মেয়েটাকে না খেয়ে বসিয়ে রেখেছি। তুমি কি আজও কিছু আনোনি? তাহলে কি রান্না করব বলো? আর মেয়েটার কাছে আমি কি জবাব দেব বলো? মেয়েটা যে না খেয়ে আছে সারাদিন, আমি ওর মুখে কি তুলে দেব এখন? গিন্নি, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। কি করব বলো? আমি তো অনেক অসহায়। সারাটা দিন জঙ্গলের এদিকে ওদিকে কত চেষ্টা করলাম, কিন্তু কেউ একটা কাজ দিল না আমাকে। তুমি চিন্তা করো না, আমি কাল সকালে আবার কাজের খোঁজে বেরিয়ে পড়ব। কাল নিশ্চয় একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমাকে একটু সময় দাও প্লিজ। হ্যাঁ গো, আমি বুঝতে পারছি, কিন্তু আমরা না হয় না খেয়েই রইলাম, কিন্তু ওই বাচ্চা মেয়েটা, ওর মুখের দিকে তাকিয়ে আমি যে কিছু বলতে পারি না। জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন। এদিকে রাতে ওই সোনালী গরুটি ওই জঙ্গলের বাঘ আর বাঘিনীদের ধান খেতে আসে, আর সেখান থেকে সে ধান খেতে থাকে। মা মা, রাতে তো কিছুই খেতে দিলে না, আমার অনেক ক্ষুধা লেগেছে। আর এই সকালে শুধু একটু মুড়ি দিচ্ছ, এটা খেয়ে কি আমি স্কুলে যেতে পারি বলো? আর দেখো না, আমার জুতো দুটোও ছিঁড়ে গেছে। আমার ম্যাম আমাকে বলেছে ভালো শু পরে স্কুলে যেতে। মা মা, আমার জুতো এনে দাও না, একটা নতুন জুতো। মারে, সবই তো বুঝি, দুবেলা দুমুঠো ভাতে জুটাতে পারছি না, তার উপর আবার নতুন জুতা কোথায় পাবো বল? তোর বাবার কোনো কাজ নেই, সে সারাদিন এদিক ওদিক করে একটা কাজ জুটাতে পারছে না। আর তোকে জুতা, সেটা তো আমাদের বিলাসিতা মা। তবে তুই যখন বলেছিস একটু ধৈর্য ধর, তোকে নতুন জুতো কিনে দেবো আমরা। আর জুতো ছাড়া স্কুলে গেলেই বা কি হয়? আমরা ছোটবেলায় কত গিয়েছি, খালি পেয়ে হেঁটে হেঁটেই আমরা স্কুলে গিয়েছি। মা, তোমাদের সময় আমাদের মতন ম্যাম ছিল না, আর আমি জুতো ছাড়া গেলে আমার ক্লাসে ঢুকতেই দেবে না। তুমি সব সময় এমন বাহানা করো। ঠিক আছে, আমি জুতো ছাড়া স্কুলে চলে যাচ্ছি, কিন্তু আমাকে নতুন জুতো কিনে দেবে কিন্তু, এই বলে দিলাম। এরপর টুকি জুতো ছাড়াই মন খারাপ করে স্কুলের দিকে যেতে থাকে, আর যেতে যেতে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। আরে বাবা, আমার পা দিয়ে তো রক্ত বের হচ্ছে, আমার পাটা কেটে গেছে। ভীষণ ব্যথা করছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আরে ছোট বাচ্চা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভীষণ কষ্ট পাচ্ছ। কি হয়েছে তুমি আমাকে বলো, আমি অসহায়দের সাহায্য করি। দেখি দেখি, এই নাও, আমি জাদু করে তোমার পাটা এক্ষুনি ঠিক করে দিচ্ছি, তোমাকে আর কাঁদতে হবে না।
ও বাবা, এ তো দেখছি সেই জাদুই গাই। আমি আর আমার মা তোমাকে সেদিন আকাশে উড়তে দেখেছিলাম। তাহলে তুমি জাদুর গাই? এই তো, আমার পা আর ব্যথা করছে না। আমি এখনই স্কুলে যাব। হা বাচ্চা, তুমি চিন্তা করো না, তুমি আমার পিঠে উঠে বসো। আমি এখনই তোমাকে স্কুলে লাভিয়ে দেব। এরপর টুকি ওই সোনালী গায়ের উপরে উঠে বসে, আর সোনালী গাই আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে তার স্কুলে নিয়ে চলে যায়। যাও গো বাচ্চা, যাও, তোমার স্কুলে চলে এসেছি। আর আমি সত্যি একটা জাদুর গাই। তোমার যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো, আমি তোমার পাশেই আছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সেদিনও সোনালী গাই বাঘ আর বাঘিনীর ক্ষেতে ধান খাচ্ছিল। ঠিক এমন সময় ওখানে বাঘিনী এসে হাজির হয়, আর এসে দেখে একটা গরু তার ধান খেয়ে যাচ্ছে। এটা দেখে তো সে অনেক রেগে যায়। তখন সে বলে, আরে এই দুষ্টু গাভী, তাহলে তুই রোজ আমার ধান খেয়ে যাস? তুই তো আমার অনেক সর্বনাশ করে দিয়েছিস। দুষ্টু গাভী, যা এখান থেকে, হুট হুট যা যা, না হলে তোকে কিন্তু মেরে দেব রে। ঠিক এমন সময় সোনালী গরু তার মুখ থেকে অনেকগুলো হিরে বের করতে থাকে, আর বাঘিনী সেই হিরেগুলো নিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে বাঘাকে বলে, আরে জানো আজকে কি ঘটেছে? আমি তো একটা জাদুর গরু দেখেছি। ওরে বাবারে, সে আমাকে কতগুলো ডায়মন্ড দিয়েছে। আমি তো এতগুলো ডায়মন্ড একসাথে কোনো দিনও চোখেই দেখিনি। এই ডায়মন্ড বিক্রি করে আমরা অনেক বড় লোক হয়ে যাব। মা মা, জানো আজকে স্কুলে যাওয়ার সময় আমি পড়ে গিয়েছিলাম, আর আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম। ঠিক এমন সময় ওই জাদুর গায়ে আমার সামনে চলে আসে, আমার পাটা ঠিক করে দিয়েছে, আর তার পিঠে চড়িয়ে আমাকে স্কুলে পৌঁছে দিয়েছে। আর আমাকে বলেছে আমি যদি কোনো বিপদে পড়ি, আমার যদি কিছু দরকার হয় তাহলে তাকে ডাকতে, সে আমার পাশেই আছে। টুকি, এটা তুই কি বলছিস? আমি সেদিন গরুটাকে দেখেই বুঝতে পেরেছিলাম ওই গরু কোনো সাধারণ গরু না রে। তাহলে তুই একটা কাজ কর, তুই ওই গরুর কাছ থেকে এক জোড়া জুতো চেয়ে নে, তাহলে তোকে স্কুলে যেতে আর সমস্যা হবে না। ডাক ডাক, গরুটাকে ডেকে ওটা চেয়ে নে, তাহলে তোকে কষ্ট করে আর স্কুলে যেতে হবে না রে। হেমা, তুমি ঠিকই বলেছো। আমি জাদুর গাইকে এক্ষুনি ডেকে নিচ্ছি, আর তার কাছে আমি এক জোড়া জুতা চাইবো, তাহলে আমাকে খালি পায়ে আর স্কুলে যেতে হবে না। আর কিছু খাবার চেয়ে নেব, তাহলে আমার আর খিদেও লাগবে না। জাদুর গাই, তুমি কোথায়? আমার তো সাহায্য প্রয়োজন, তুমি আসো প্লিজ, আমাকে সাহায্য করো। ছোট্ট মেয়ে, আমাকে ডাকলে কেন? আমি সব সময় অসহায়দের সাহায্য করি। বলো বলো, তুমি আমার কাছে কি চাও? আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি, তুমি আমাকে বলো। জাদুর গাই, আমার তো স্কুলে যাওয়ার মতন কোনো জুতোই নেই, আর আমার মা কিছু রান্নাও করতে পারেনি, কারণ বাবা তো বাজার থেকে কিছু কিনেই আনেনি। আমরা অনেক গরিব। আমার এক জোড়া জুতো দাও, আর কিছু খাবারের ব্যবস্থা করে দাও না প্লিজ। হ্যাঁ জাদুর গরু, আমাদের সংসারে ভীষণ অভাব। মেয়েটাকে দুবেলা দুমুঠো ভাতই দিতে পারি না, তার উপর ওর জুতোটাও ছিঁড়ে গেছে। ও অনেক কষ্ট করে স্কুলে যায়, তুমি আমার মেয়েকে একটু সাহায্য করো না। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের সাহায্য করছি। আমি জাদুর সোনালী গরু গো, আমি আমার জাদু শক্তি দিয়ে তোমাদের অনেক হিরে জহরত দিয়ে দিচ্ছি। এগুলো বিক্রি করে তোমরা তোমাদের অভাব মিটিয়ে ফেলবে, আর এখন থেকে তোমাদের আর কোনো কষ্টই থাকবে না। আর যখন তোমাদের প্রয়োজন হবে আমাকে ডাকবে। জাদুর গরু, তুমি আমাদের এত সম্পদ দিলে, আমরা যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আর আমাদের কোনো অভাব থাকবে না। তুমি আমাদের অনেক উপকার করলে গো। ওগো, এই দেখো কত ডায়মন্ড। ওই সেদিন জাদুর গরুটা আমাদের ধান খেতে এসেছিল, আর আমি তখন তাকে ধরে ফেলি, তখন গরুটা আমাকে এতগুলো ডায়মন্ড দিয়ে ওখান থেকে চলে যায়। আরে গিন্নি, তুমি কি বলছো? এটা জাদুর গরু? হাহা, জাদুর গরুর অনেক শক্তি, অনেক সম্পদশালী। তুমি ওই জাদুর গরুটাকে এমনি এমনি ছেড়ে দিলে কেন? ওকে রেখে দিলে আমরা অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যেতাম।
তুমি ওকে আটকালে না কেন? যাই হোক, তুমি ওকে আবার ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা সাহায্য চাওয়ার ভান করে ওই গরুটাকে ডাকবো। তারপর ওই গরুটার পেট কেটে সবগুলো সোনা দানা আমরা বের করে নেব। কি বলো? এরপর লোভী বাঘা আর বাঘিনী ওই জাদুর গরুটাকে ডেকে আনে, আর তখন জাদুর গরু আকাশ থেকে নেমে আসে। আরে বোকা জাদুর গরু, তুই তো সত্যি সত্যি চলে এসেছিস আমাদেরকে বিশ্বাস করে। ওগো, তাড়াতাড়ি ধরো, এই জাদুর গরুটাকে ধরো। ওর পেট কেটে সবকিছু আমরা বের করে নিই। আমরা তো অনেক বড় লোক হয়ে যাব। হা 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 হা। এরপর দুষ্টু বাঘ আর বাঘিনী সেই জাদুর গরুর পেটটা কেটে ফেলে, আর সঙ্গে সঙ্গে ওই গরু ওখানে পড়ে মারা যায়। আর তার পেট থেকে কোনো হেরে জহরত বের হয় না, বের হয় আগুন। আর ওই আগুনে বাঘা আর বাঘিনী জ্বলে পুড়ে মরতে থাকে। তখন তারা বলতে থাকে, ওরে বাবারে, ওরে মারে, আমার গা তো জ্বলে গেল। এই জাদুর গরু আমাদেরকে কি করলো? আরে আমাদের ক্ষমা করো জাদুর গায়, আমরা অনেক লোভ করেছি, আর কোনোদিনও লোভ করব না। এই তো আমরা মারা যাচ্ছি। পড়ে গেল, জ্বলে গেল। আ Bigtones.com